আমাদের পাড়া। ভাবি শুটকি রেঁধেছি খাবেন, কিংবা আপা মাছ ভাজিটা দিন তো। বাটি চালাচালিতেই কাটত মা চাচিদের রঙিন দিন। বিকেলবেলা উঠোনে দাঁড়িয়ে কিংবা খোলা বারান্দায় জমিয়ে আড্ডা চলতো তাদের স্নিগ্ধ তপ্ত হাওয়ায়। আমরা যখন খেলতাম পাশে, কানে আসতো হাসির রোল। সেই হাসিতেই প্রাণ পেয়ে যেত আমাদের খেলার কল্লোল। গল্পের ছলে চলতো আবার তীক্ষ্ণ নজরদারি। শাসন আর সোহাগে ভরা ছিল প্রতিবেশী ঘরবাড়ি। মাঝে মাঝে কারণ ছাড়াই বাসায় বসতো ভোজের আসর। পুরো পাড়া মিলে যেন এক আনন্দেরই বাসর। পড়া ফেলে আমরা তখন টিভির নেশায় মাতি। ঝিরি ঝিরি সেই পর্দায় খুঁজতাম রঙিন সাথী। অ্যান্টেনাটা ঠিক করতে কেউ যেতাম সেই ছাদে। নিচ থেকে কেউ চিৎকার দিত অদ্ভুত এক আওয়াজে, আসেনি তো, একটু ঘোরাও, এই তো এলো ছবি। সেই হুলস্থুল মুহূর্তেই মিশে থাকতো সবই। ভলান্টিয়ার হতে এসে পাড়ার ছেলে মেয়ে, আমি তুমি সে মিলে হতাম দুষ্ট ছটফটে। কোনো দিবস আসলেই তো শুরু হতো রিহার্সাল। নাচ গান আর নাটকে সব পাড়া হতো তোলপাড়। কোরাস গানে লাগতো মজা, আনন্দ হতো তুঙ্গে। গান জানা আর না জানা সব দাঁড়িয়ে যেতাম সঙ্গে। এক কাতারে দাঁড়িয়ে সবাই মাতিয়ে দিতাম চারপাশ। চিৎকার করে গান গেয়ে যেন ছুঁয়ে দিতাম আকাশ। বছর শেষে বনভোজন। সবাই মিলে চুলা ধরিয়ে কাঁচা হাতে কুটন বাঁধন, ক্লান্তি যেত হারিয়ে। তারপরেতে ভোজন যখন, কি যে মজা খাবারটা। লবণ বেশি হলেও মজা, চাল গলে গেলেও অমৃততা। এক প্লেটেই মিলে যেত পরম সুধার স্বাদটা। বর্ষাকালে পাহাড়ি ঢলে পাড়ার রাস্তা যেত ডুবে। বড়রা সব চিন্তিত হলেও আমরা থাকতাম খুশিতে। বারান্দা হতে ছুঁড়ে দিতাম কাগজের নৌকা পানিতে। কত দূর যায় সে নৌকা, তাকিয়ে দেখতাম দূরেতে। সব নিষেধাজ্ঞা ছুঁড়ে ফেলে নামতাম উঠোন পানিতে। নেয়ে ধীয়ে পানি ছুড়াছুড়ি করে ফিরতাম আমরা বাড়িতে। কুতকুতা চিবুড়িতে উঠোন জুড়ে হাসাহাসি। কুমির খেলা, সে তো চলতো আমাদের 12 মাসই। তারপর সেই সাইকেল নিয়ে পাহাড় পানে চলা, মনের ভেতর জমা থাকা সহস্র কথা বলা। পাহাড় পাশে এসে তখন সাইকেল রেখে পায়ে হেঁটে সবাই মিলে পৌঁছে যেতাম পাহাড় চূড়ায় শেষে। লাল সূর্যটা দেখতাম সবাই পাশাপাশি বসে। আকাশ জুড়ে আবির মেখে সূর্য যখন নামে, ছোট্ট হৃদয় জুড়িয়ে যেত অপূর্ব এই দানে। মাগরিবের আজান পড়ার ঠিক আগের ক্ষণে চোরাকাটা জামায় বেঁধে এক দৌড়ে ফিরতাম ঘরে, ভয় আর খুশি মনে। শীতের আমেজ কুয়াশা মাখা রঙিন বিকেলবেলা। পাড়া জুড়ে চলে উত্তেজনায় ব্যাডমিন্টন খেলা। সূর্য ডুবলে মুরব্বি দল দখল নিত মাঠ। গম্ভীর মুখে চলতো তাদের জয়ের ব্যাকরণ পাঠ। তারই মাঝে হঠাৎ যখন পড়তো আমার ডাক, বড়দের দলে খেলার সুযোগ, হুররে, দিতাম এক খুশির হাক। কারেন্ট যখন যেত চলে গহীন রাতের বেলা, চাঁদের আলোয় উঠোন জুড়ে বসত সুখের মেলা। পড়ালেখার পাঠ চুকিয়ে শুরু হতো খেলা। মুরব্বীরা গল্পে মেতে কাটাতো সারা বেলা।
কারেন্ট যখন ফিরত আবার আধার লোকালয়ে, হর্ষধ্বনি দিয়ে আমরা ফিরতাম যার যার ঘরে। মা চাচিদের সাথেও আমরা খেলতাম কত খেলায়, লুডু, দাবা, হরহামেশা চলতো ছুটি বেলা। প্ল্যান চ্যাটও করেছি কবার অ্যাডভেঞ্চার নিয়ে, ভূত, পেতনি, পরীর গল্প চলতো ক্ষণে ক্ষণে। কুকড়ে যেতাম সব ডরে ভয়ে, 4-5 সাথে না নিয়ে যেতাম না কোনোখানে। রাজা রানীর গল্প শুনে উড়াল দিতাম রাজার দেশে, তাদের সুখের সাথী হয়ে ফিরতাম আমরা শেষে। অসুখ হতো যদি কারো, সবাই একসাথে, ভালো রেজাল্ট, মিষ্টি খাবো তখনও একসাথে। বাড়িটা ঠিক আগের মতোই থমকে আছে দাঁড়িয়ে, পাড়াটাও ঠিক একই আছে, মানুষ গেছে হারিয়ে। আমিও থাকি অন্যখানে নিজের নতুন ঘরে, লক্ষ স্মৃতি জমা আছে বুকের গভীর নীড়ে। সবাই আছে আমার মনে স্মৃতির মন্দিরে, বেঁচে আছে হিলভিউ রোড, নাসিরাবাদ, তাই হারিয়ে যাওয়া সেই অতীতে আজও ফিরে যাই।